ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ যে আর্মি অগ্নিবীরের অফিসিয়াল যে পেপার গুলো দিয়েছে, আমাদের স্যাম্পল পেপার, সেই পেপার গুলো আমরা কি করছি, একটার পর একটা ক্লাস নিয়ে আসি। আজকে তার কিন্তু আমাদের তৃতীয় ক্লাস। তো ক্লাসগুলো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে প্রত্যেকটা ক্লাস কিন্তু দেখে নাও, কারণ এই ক্লাসগুলো এইখান থেকে দেওয়ার মানেটা কি, এখানে দিয়েছে তার মানেই হচ্ছে যে কি এইরকম টাইপেরই কিন্তু আমাদের প্রশ্ন আসবে, এইরকম টাইপের প্রশ্ন আসবে বলা আছে। তো আমি কি করেছি, তোমাদের জন্য আমি একটা এদের জন্য আলাদা একটা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, ঠিক আছে, একটা আলাদা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি। সেই প্লে লিস্ট থেকে কিন্তু তোমরা অনায়াসে সমস্ত যেগুলো আমাদের যে স্যাম্পল পেপার আর্মি যে ওয়েবসাইটে দেওয়া হয়েছে, সেই স্যাম্পল পেপারে আমরা আলাদা করে ম্যাথের পিডিএফ, ম্যাথের হচ্ছে প্লে লিস্ট এবং হচ্ছে জিকে জিএস এর আলাদা করে আমরা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি। সেই প্লে লিস্টে গিয়ে অবশ্যই অবশ্যই ক্লাসগুলো দেখে নাও। এবং আমরা একটার পর একটা নিয়ে এসেছি, এবং আমরা 46টাই কিন্তু আমাদের স্যাম্পল পেপার দেওয়া আছে। টার্গেট করেছি যে সবটাই কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো এবং করবো ভালো করে একটা পর একটা। মানে আজকের যে সেটটা যথেষ্ট টাফ টাফ কোশ্চেন আছে, সিরিয়াসলি বলছি, ভালো লেভেলের প্রশ্ন আছে। তো প্রত্যেকে আজকের সেটটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু ভালো করে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি ভাবছি যে আগামী কালকে তোমাদের জন্য একটা আমি চ্যাপ্টার, যেটা হচ্ছে লাভ ও লস, যেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, ওখান থেকে কিন্তু প্রশ্ন থাকছেই। তো ওইটা দিয়ে আমি একটা বেসিক মানে বেসিক ক্লাস বলো বা আমাদের কোশ্চেন নিয়ে একটা চ্যাপ্টার পুরো কমপ্লিট করে দেবো। তো তোমরা এটা চাইছো কি চাও না, এটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আজকে আমরা প্রথম কোশ্চেন দেখি কি বলছে। দেখো, দুর্দান্ত কোশ্চেনটা, ঠিক আছে, ভালোভাবে দেখে নিবে এবং অবশ্যই অবশ্যই প্রত্যেকে জানাবে যে আজকের কোশ্চেনের লেভেল গুলো কেমন ছিল। তো কি বলছে দেখো, বলছে যে এই যে একটা আমাদের সমীকরণ দিয়ে দিয়েছে, এখানে সমাধান করতে বলছে, এটা সমাধান করতে বলছে। সমাধান মানে কি, এক্স এর ভ্যালু বের করতে বলছে। তাহলে চলো আমরা কি করব, জাস্ট এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে 2x এর সঙ্গে এটা গুণ করলে কত হবে, এটা 4x। তারপরে আমাদের কত আসবে, +6। তারপরে এবার এটা হয়ে গেল, তবে এটা দেখো -4x প্লাস হচ্ছে 20 মাইনাস এক্স প্লাস 2 সমান সমান হচ্ছে 3। দেখো +4x -4x কেটে গেল, এখানে তো -x থেকেই গেল। আর দেখলো 6 20 26 আর 2 এ হচ্ছে 28। তাহলে 28 সমান সমান হচ্ছে 3। তাহলে -x সমান সমান হচ্ছে 3 -28, এদিকে গেলে মাইনাস হয়ে যায়। তাহলে -28। এবার দেখো 28 থেকে 3 বাদ দিলে কত আসবে, 28 থেকে বাদ দিলে আমাদের কত আসবে, 25। কিন্তু বড়টা কোনটা, 28, 28 এর আগে মাইনাস আছে, তাই এটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এটা এই মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে x সমান আমাদের কি দাঁড়াচ্ছে, x সমান দাঁড়াচ্ছে 25, যেটা হচ্ছে অপশন কি, অপশন হচ্ছে এ। তুমি যদি খালি 25 মেরে চলে আসো তাহলে এটা ভুল, x সমান 25 এটাই মেরে আসতে পারে, এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আজকের ক্লাস আমি একটু আস্তে আস্তে করব, ভালো লাগবে ক্লাসটা। দেখো দেখো, এটা একটা সহজ প্রশ্ন, বলছে 3 4 6 এর লসাগু কত। তো 3 4 6 এর লসাগু দেখো আমরা 3 দিয়ে করব। তাহলে 3 একে 3, 4 নেমে গেল, 3 দুগুণা 6, আবার 2 দিয়ে যাবে, 1 নেমে গেল, 2 দুগুণা 4, 2 একে 2। তাহলে 3 দুগুণা 6, 6 কে 6, 6 দুগুণা 12, আর 12 একে 12। তাহলে এটা হয়ে যাবে সি অপশন, অপশন যেটা হচ্ছে আমাদের 12 অ্যান্সার। পরেরটা দেখো, তিনেরটা দেখো, দেখো কেমন টাইপের অঙ্ক, ভালো লেভেলের অঙ্ক একটা। বলছে দুটি সমান্তরাল রেখা, তাহলে দুটি সমান্তরাল, এই হচ্ছে একটা আমাদের রেখা, আর একটা হচ্ছে এই আমাদের একটা রেখা, এটা হচ্ছে দুটি সমান্তরাল সরলরেখা। এখন কি বলছে, যে একটি ছেদক আছে, তাহলে এই হচ্ছে একটা ছেদক। যখন এইরকম ভাবে দুটো সমান্তরাল সরলরেখা এরকম করে ছেদ করবে, তাকে বলা হয় ছেদক। এবারে বলছে যে অনুরূপ কোণগুলো কেমন হবে। দেখো অনুরূপ কোণ কোনগুলো বলে, এইগুলোকে অনুরূপ কোণ বলে, এটার সঙ্গে এটা অনুরূপ কোণ, ঠিক আছে, এই কোণটার সাথে এই কোণটা অনুরূপ কোণ, বোঝা যাচ্ছে, এটার সঙ্গে এটা অনুরূপ কোণ। তো আমাদের যখন সমান্তরাল, এই সরলরেখাটা আর এই সরলরেখা যেহেতু সমান্তরাল, এই যে বলে দিয়েছে, তাই অনুরূপ কোণগুলো আমাদের কি হবে, সমান হবে। এটাও যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটাও 60 ডিগ্রি হবে। বোঝা গেছে, বুঝে গেছে তো। তো এই হচ্ছে আমাদের অঙ্ক, এত ভালো একটা অঙ্ক দিয়েছে। তাহলে এটা কি হয়ে যাবে, সমান হবে, অনুরূপ কোণগুলো সমান হবে, এটা হচ্ছে ডি অ্যান্সার। দারুণ অঙ্ক, দারুণ। দেখো বলছে 8টি বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজকে কি বলবো, এটা একটা ইজি, যেটা হচ্ছে ডি, অষ্টভুজ বলবো। পাঁচেটা দেখো, বলছে অজয়ের র্যাঙ্ক হচ্ছে ওপর থেকে, এই টাইপের অঙ্ক দিচ্ছে কিন্তু, হ্যাঁ 27 র্যাঙ্ক, আমরা সরি 27, এই টাইপের অঙ্ক আমরা করে নিয়েছি। এবং আমরা কিন্তু একটা শর্টকাট ট্রিক কি জানি, যত বলবে তত যোগ করে দেবো আর 1 মাইনাস করে দেবো, বাস হয়ে গেল। এটাই কারণ এখানে একই ব্যক্তির কথা বলছে, যে 27তমতে আছে সেই 5তমতে আছে, তখন আমরা এইভাবে করব। তাহলে এটা কত হয়ে গেল, আমাদের হয়ে যাচ্ছে 32 মাইনাস 1 মানে হচ্ছে আমাদের 31। তাহলে আমাদের টোটাল যে কতজন আছে সেটা আছে 31 জন, যেটা হচ্ছে আমাদের সি একদম সঠিক অ্যান্সার। ছয়টা দেখো, বলছে এই অঙ্কটা দেখো, দুর্দান্ত একটা অঙ্ক। বলছে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে অফিসে পৌঁছালে
30 মিনিট 35 মিনিট সময় লাগে। গতিবেগ যদি আমাদের 70 কিলোমিটার/আওয়ার হয় তাহলে কত সময় লাগবে? তো এটার একটা ফর্মুলা হচ্ছে s1 ইন্টু t1 সমান সমান হচ্ছে s2 ইন্টু হচ্ছে t2। s1 মানে হচ্ছে গতিবেগ, তাহলে গতিবেগ কত 60, টাইম কত লেগেছে 35 মিনিট। এখানে দেখো s2 কত লেগেছে, এখানে লেগেছে আমাদের 70 কিমি/আওয়ার, আর এখানে আমাদের টাইমটা বের করতে দিয়েছে। দেখো টাইম এখানেও মিনিট আছে আর অপশন গুলোতেও মিনিট আছে, তাই কিন্তু ভালোভাবে এটা করে নিতে হবে, নাহলে মিনিট থেকে সেকেন্ড, সেকেন্ড থেকে মিনিট এরকম করতে হতো। তো দরকার নেই, খুব সুন্দর হয়ে গেল। দেন এই শূন্য কেটে গেল, 7 থেকে 7, 5 7 35। তাহলে আমাদের কি হলো 5 6 30, এটা হয়ে গেল আমাদের T2, মানে হচ্ছে টাইম যেটা বের করতে চেয়েছি, যেটা হচ্ছে সি অপশন একদম সঠিক অ্যান্সার। দারুণ অঙ্ক, দারুণ। দেখো 3টি সন্তানের গড় বয়স বলে দিয়েছে কত, 3টি সন্তানের গড় বয়স বলে দিয়েছে 15, তাহলে 3টি সন্তানের যদি গড় বয়স এটা হয় তাহলে মোট কত হবে 45। এখন বলছে 11 বছর বয়সে একটা সন্তান যোগ দিল, তাহলে যোগ দিলাম, তাহলে যোগ করে দিই, তাহলে এটা কত হয়ে গেল আমাদের 56। এখন কি বলছে যে আমাদের গড় কত হবে, তাহলে আগে 3জন ছিল, একজন যুক্ত হয়েছে, তাহলে আমরা টোটাল কে মোট কে যত জন তত দিয়ে ভাগ করব, মানে 4 দিয়ে ভাগ করব, 4 একে 4, 4 14 56, মানে হচ্ছে 14 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। সাথেটা দেখো বলছে 4/7, এটা কত শতাংশ, শতকরায় যদি প্রকাশ করি তাহলে কত হবে, শতকরায় প্রকাশ করার জন্য আমরা জাস্ট 100 দিয়ে গুণ করবো, পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো, 4 একে 4, 4 25 100, তাহলে আমাদের কত হচ্ছে 7 ইন্টু 25, 7 ইন্টু 25, 7 25 হচ্ছে আমাদের 175, যেটা হচ্ছে আমাদের 175, ডি অপশন। পরেরটা দেখো, এখানে পার্সেন্টেজ বসবে, ঠিক আছে, এগুলো পার্সেন্টেজ বসবে, যাই হোক। চলো এখানে দেখো রমা ও সোনার লজেন্সের অনুপাত, তাহলে একটা হচ্ছে রমা আর একটা হচ্ছে সোনা, এদের আমাদের হয়ে গেল আমাদের লজেন্সের অনুপাত। মোট আছে কতটা, মোট আছে আমাদের এতটা, তাহলে মোট মানে কি এদের যোগফল, এদের যোগফলটা কত, এদের যোগফলটা হচ্ছে আমাদের 16, কিন্তু 16 নয়, কত বলে দিয়েছে 320, তাহলে এটার কত গুণ, এটা হবে 20 গুণ। তাহলে আমাদের কার চেয়েছে, সোনার চেয়েছে, সোনা কোনটা এটা, তাহলে এটাও হবে 20 গুণ, মানে হচ্ছে 9 দুগুণ 18, মানে হচ্ছে 180, যেটা হচ্ছে আমাদের এ অপশন একদম সঠিক অ্যান্সার। পরেরটা দেখো বলছে এই অঙ্কটা দারুণ অঙ্ক, আমাকে অঙ্কটা এত সুন্দর লেগেছে, এটা কিন্তু ভেরি ভেরি মানে দারুণ লেগেছে। ইম্পর্টেন্ট কি কত ইম্পর্টেন্ট আমি জানি না, বাট এই অঙ্কটা দুর্দান্ত একটা অঙ্ক, মানে বলতে পারে যে দারুণ একটা অঙ্ক, ঠিক আছে, অসাধারণ একটা অঙ্ক দিয়েছে। বলছে দেখো 20 মিলিলিটার দুধের সাথে 4 লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত কত। দেখো 4 লিটার আমার দুধ আর এখানে আছে, সরি 4 লিটার জল আর 20 মিলিলিটার হচ্ছে যে কি দুধ, তাহলে এটাকে আমাকে এই লিটার থেকে আমাকে এটাকে মিলিলিটারে প্রকাশ করতে হবে আগে, আর নাহলে তুমি এই মিলিলিটারকে তুমি আগে প্রকাশ করো লিটারে। তো আমরা সবসময় যখনই অনুপাতের অঙ্ক বের করব সবসময় আমরা ছোট এককে নিয়ে যাবো, সবসময় এটা হচ্ছে বেস্ট ওয়ে। তাহলে ছোট একক মানে এত লিটার সমান কত মিলিলিটার, এটা হবে 4000 মিলিলিটার, 4000 মিলিলিটার, ঠিক আছে। এখন এবার কি চেয়েছে দেখো, জল এবং দুধের অনুপাত, তাহলে জলটাকে, এটাই তো জল, তাহলে এটা অনুপাত চেয়েছে এইটা 20, তাহলে এই একটা শূন্য কাটলো, 2 1 কে 2, আর একটা হচ্ছে 2 দুগুণা 4 আর দুটো শূন্য বসে যাবে, মানে 200 অনুপাত 1, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি অপশন। এইখানে যদি একটু মিস্টেক হয়ে যায়, আগে তুমি এটা বসাতে পরে এটা বসাতে, তাহলে কিন্তু এটা ঠিক মেরে চলে আসতে। তো এইগুলোকে অবশ্যই তোমার কিন্তু দেখা উচিত, ঠিক আছে, না হলে কিন্তু একটুখানি ভুলের জন্য কিন্তু তোমার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। পরেরটা দেখো বলছে যে কি একটি ঘড়ি 540 টাকায় বিক্রি করলে যদি আমার 10% ক্ষতি হয় তাহলে কত টাকায় বিক্রি করলে আমার 10% লাভ হবে। দেখো 10% ক্ষতি হয়েছে, তার মানে টোটালটা সবসময় আমরা কি জানি 100%, 10% ক্ষতি, তাহলে 10% বাদ দিয়ে দাও, তাহলে আমাদের চলে এলো 90%। তার মানে 90% মানেই আমাদের কত, 90% মানে হচ্ছে আমাদের এত। এবার দেখো একটা শূন্য কেটে গেল, দেখো 9 কে 9 আর একটা হচ্ছে 6 9 54, তার মানে কি 1% মানে হচ্ছে 6, কিন্তু চেয়েছে কি 10% লাভ, তাহলে আমাদের টোটালটা হচ্ছে যে কি আমাদের 100, কিন্তু 10% লাভ মানে কি আরো 10% যোগ করে দেবো, তাহলে 110% বের করতে হবে, তাহলে এটার সঙ্গে জাস্ট তুমি 110 গুণ করে দাও, ঠিক আছে, আর এটার সাথে 110 গুণ করে দাও, তাহলে আমাদের চলে আসে 6 11 66, মানে হচ্ছে 660, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো 12 দাগের প্রশ্ন, যদি 5 জন লোক একটি কাজ আমাদের 12 দিনে, এগুলো হচ্ছে সব স্যাম্পল পেপার, ঠিক আছে, সবকিছু অফিসিয়াল কিন্তু আমাদের স্যাম্পল পেপার। দেখো কত সহজ, আর আমি আগে থেকে তোমাদেরকে করিয়ে দিয়েছি। দেখো 5 জন লোক, তাহলে 5 ইন্টু 12 সমান সমান হচ্ছে 10 ইন্টু আমাদের কত দিন সময় লাগবে, তাহলে D2, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের 5 একে 5, 5 দুগুণা 10, 2 একে 2, 6 দুগুণা 12, মানে হচ্ছে 6 সমান সমান হচ্ছে D2, মানে 6 দিন সময় লাগবে, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।
পরেরটা দেখো মূলধন, দেখো এই টাইপের অঙ্ক দিচ্ছে কিন্তু এরকম করে লিখে দিবে শুধু, তাহলে এই যে সুদ, তো সুদ সমান কি আই সমান পি আর টি বাই 100, এই তো মূলধনটাই হচ্ছে পি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে টি, তাহলে পি আর টি বাই 100, তাহলে পি মানে হচ্ছে 3000 ইনটু হচ্ছে যে কি আর ইনটু হচ্ছে যে কি টি বাই 100, তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, একটা শূন্য কেটে গেল, তাহলে 30 ইনটু দাঁড়াচ্ছে 3 দুগুণা 6, তাহলে 3 6 18 আর একটা শূন্য মানে হচ্ছে 180, যেটা হচ্ছে আমাদের এই অপশন একদম সঠিক অ্যান্সার। পরেরটা দেখো 14টা দেখো, বলছে 4 মিটার লম্বা এবং 6 মিটার চওড়া একটি মেঝে আছে, কেমন একটা মেঝে আছে, ঠিক আছে, দেখো তাহলে ক্ষেত্রফল, এখানে খালি ইনডিরেক্ট বলেছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। মেঝেটা আমাদের কি রকম, আমাদের দেখতে এরকম মেঝে, ঠিক আছে, মেঝেটা দেখতে এরকম, এটা হচ্ছে 8 মিটার, এটা হচ্ছে আমাদের 6 মিটার, তাহলে এর ক্ষেত্রফল মানে ভিতরকার এই অংশটুকু, এতটুকু অংশ, তাহলে এটা যেহেতু আয়তক্ষেত্রাকারে একটা ক্ষেত্র, তাই এর ক্ষেত্রফল কি হবে 6 ইনটু 8 সমান হচ্ছে 48, তাহলে 48 অ্যান্সার হয়ে যাবে, যেটা হচ্ছে বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, এরকম টাইপের একটা অঙ্ক ছিল, সেম টাইপের আমি কিন্তু নিয়ে এসেছি, যেটা হচ্ছে যে কি 3m মাইনাস হচ্ছে 4 তার হোল স্কয়ার। এইটা তোমরা অ্যানসারটা কমেন্ট করে জানাবে, প্রত্যেকে কমেন্ট করে অ্যানসারটা জানাবে, কারণ আমি দিলাম এখানে কিন্তু অনেকে তাড়াহুড়া করে ভুল করে দেয়, তোমাদের ভুলটাকে ধরার জন্য আমি কিন্তু দিয়েছি অঙ্কটা। ভুল কোনো মতে করবে না, তাড়াহুড়া কোনো মতে করবে না, আস্তে সুস্থে করবে, কারণ অপশনগুলো সব একই রকম দেখতে লাগতে পারে, কিন্তু অপশন কিন্তু একটা আলাদা আছেই আছে। তো অবশ্যই এটার অ্যান্সার করে তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে, এবং আজকের ক্লাসটা কেমন ছিল সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, এবং তার সাথে সাথে আগামী কাল আমি লাভ ও ক্ষতির পুরো কনসেপ্ট বলতে পারো যে কি একটা ক্লাসের সমস্ত যত টাইপের অঙ্ক আছে সমস্ত টাইপ কিন্তু নিয়ে চলে আসবো। তো অবশ্যই কালকের ক্লাসটা অবশ্যই তোমরা সন্ধ্যা 7টার সময় পেয়ে যাবে। আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, থ্যাংক ইউ।